প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন খবরের কাগজ বা নিউজ পোর্টালগুলো খুলি, তখন নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতেও লজ্জা হয়। আমরা কি সত্যি সভ্য সমাজে বাস করছি, নাকি আমরা এমন এক জঙ্গলে বাস করছি যেখানে 7 বছরের একটা নিষ্পাপ শিশুও তার নিজ বাসভূমিতে নিরাপদ নয়? সম্প্রতি রাজধানীর পল্লবীতে যে ঘটনাটি ঘটল তা কোনো সাধারণ অপরাধ নয়। এটি আমাদের সমাজের পচে যাওয়া মানসিকতার চরম বহিঃপ্রকাশ। 7 বছরের একটা শিশুকে ধর্ষণের পরে যেভাবে খণ্ড বিখণ্ড করার চেষ্টা করা হয়েছে তা শুনলে যে কোনো সুস্থ মানুষের রক্ত হিম হয়ে যায়। একইভাবে গত মার্চে চট্টগ্রামের হাটহাজারীতে 11 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে গুদামে ফেলে রাখা হয়, যার মূল আসামিকে এই মে মাসেই গ্রেপ্তার করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক আলোচনা করব না। আজ আমরা খুঁজব উত্তর, কেন ঘটছে এসব, মানুষের মন মানসিকতা এতটা নিচে নেমে গেছে কেন, এই বিভীষিকা থেকে আমাদের মুক্তির উপায় কি, আর এই অপরাধীদের জন্য ঠিক কেমন শাস্তি প্রয়োজন। যদি ভাবেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা, তবে আপনি ভুলের স্বর্গে বাস করছেন। 2025 এবং 2026 সালের মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন, আপনার গা শিউরে উঠবে। বাংলাদেশ মহিলা পরিষদ এবং পুলিশের তথ্য মতে নারী ও শিশু নির্যাতনের গ্রাফ শুধু উপরের দিকেই উঠছে। বিবিএস এবং ইউএনএফপিএ এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের প্রতি 4 জন নারীর মধ্যে 3 জনই জীবনে কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হন। আর এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে শিশু ধর্ষণ। 2026 সালের প্রথম কয়েক মাসের পরিসংখ্যানে দেখা যায়, ধর্ষণের শিকার হওয়া ভুক্তভোগীদের প্রায় অর্ধেকেরই শিশু। পল্লবীর ঘটনার মূল অভিযুক্ত সোহেল রানা বা হাটহাজারীর ঘটনার অভিযুক্ত ফয়সাল, এরা কিন্তু ভিন গ্রহ থেকে আসেনি। এরা আমাদেরই সমাজের অংশ, আমাদেরই আশেপাশে ঘুরে বেড়ানো মানুষ। তাহলে প্রশ্ন হলো, একজন মানুষের মন মানসিকতা ঠিক কতটা বিকৃত হলে সে একটি শিশুর উপর এমন পাশবিক নির্যাতন চালাতে পারে? মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী এই অবক্ষয়ের পেছনে কয়েকটি মূল কারণকে দায়ী করেছেন। আমাদের দেশে অপরাধীরা অনেক ক্ষেত্রেই মনে করে, যাই করি না কেন পার পেয়ে যাব। আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার এই যে আত্মবিশ্বাস, এটাই তাদের বেপরোয়া করে তোলে। একটি বিচার হতে যখন বছরের পর বছর লেগে যায়, তখন অপরাধীরা ভয় পাওয়া ভুলে যায়। আমরা আমাদের সন্তানদের জিপিএ 5 পাওয়ার দৌড়ে নামিয়েছি, কিন্তু তাদের ভালো মানুষ হতে শেখায়নি। পরিবার থেকে ছেলে শিশুদের শেখানো হচ্ছে না কিভাবে নারীদের সম্মান করতে হয়। নারীর প্রতি শ্রদ্ধাবোধের এই ঘাটতি পরবর্তীতে বিকৃত মানসিকতার জন্ম দেয়। বর্তমান যুগে হাতের মুঠোয় ইন্টারনেট, কিন্তু ইন্টারনেটের অবাধ প্রবাহের সাথে সাথে পর্নোগ্রাফি ও বিকৃত কন্টেন্টের সহজলভ্যতা মানুষের মস্তিষ্ককে বিষাক্ত করে তুলেছে। বিশেষ করে তরুণ সমাজ যখন এর প্রতি আসক্ত হয়, তখন তাদের মধ্যে নারীদের কেবল ভোগের বস্তু বা পণ্য হিসেবে দেখার প্রবণতা তৈরি হয়, যার ফলাফল এই ভয়াবহ যৌন সহিংসতা। মানুষের মন এতটা নিচু হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এমপ্যাথি বা সহমর্মিতা হারিয়ে যাওয়া। সমাজ এতটাই আত্মকেন্দ্রিক হয়ে গেছে যে অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলছি। মানবিক মূল্যবোধের এই চরম অবক্ষয়ের কারণে একজন অপরাধী তার শিকারের আর্তনাদ শুনতে পায় না। সমস্যা তো অনেক দেখলাম, কিন্তু এই সমাজটা তো আমাদের। আমরা কি কেবল খবর দেখব আর আফসোস করব? একদমই না। প্রতিরোধ করতে হবে আমাদের নিজেদের জায়গা থেকেই। প্রথমত, পরিবার থেকে শুরু করে পরিবর্তন। ছেলে সন্তানদের শেখাতে হবে যে নারী মানেই দুর্বল বা ভোগের বস্তু নয়। তাদের বোঝাতে হবে কনসেন্ট বা সম্মতির গুরুত্ব। পরিবারে যদি সুস্থ পরিবেশ ও নৈতিক শিক্ষার চর্চা থাকে, তবে সেই সন্তান কখনোই ধর্ষক হতে পারে না।
দ্বিতীয়ত, ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকে দোষারোপ করা বন্ধ করা। কোনো মেয়ে ধর্ষিত হলে আমরা তার পোশাক বা তার বাইরে বের হওয়ার সময় নিয়ে প্রশ্ন তুলি। এই জঘন্য মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, ধর্ষণের জন্য কেবল ধর্ষকই দায়ী, অন্য কেউ বা অন্য কোনো পরিস্থিতি দায়ী নয়। তৃতীয়ত, বয়ঃসন্ধিকাল এবং যৌন শিক্ষা, সেক্স এডুকেশন। স্কুল কলেজের বিজ্ঞানসম্মত উপায়ে বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন ও সুস্থ যৌন শিক্ষার প্রসার ঘটাতে হবে। এতে করে কিশোর কিশোরীরা নিজেদের শরীর সম্পর্কে সচেতন হবে এবং গুড টাচ এবং ব্যাড টাচের পার্থক্য বুঝতে পারবে। সামাজিক প্রতিরোধ। আপনার চারপাশে কোনো অপরাধীর প্রশ্রয়দাতাকে সামাজিকভাবে বয়কট করুন। পাড়ায় বা মহল্লায় কেউ ইভটিজিং করলে বা নারীদের উত্ত্যক্ত করলে চুপ করে না থেকে দলবদ্ধভাবে প্রতিবাদ করুন। সবশেষে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়, শাস্তি। বর্তমান নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু শুধু আইনে লেখা থাকলেই হবে না, এর দৃশ্যমান প্রয়োগ চাই। সাম্প্রতিক পল্লবীর ঘটনায় আমরা দেখেছি বর্তমান আইনমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ 1 সপ্তাহের ভিতরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এটি একটি ইতিবাচক দিক, তবে আমাদের দাবি থাকবে ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল। ধর্ষণ এবং শিশু হত্যার মতো অপরাধের বিচার সাধারণ আদালতের দীর্ঘ প্রক্রিয়ায় না ফেলে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ 30 থেকে 60 দিনের মধ্যে শেষ করতে হবে। দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক শাস্তি। অপরাধ প্রমাণিত হওয়ার পর কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক সুপারিশ যেন কাজ না করে। এই ধরনের জঘন্য অপরাধীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি, যেমন প্রকাশ্যে মৃত্যুদণ্ড বা আমৃত্যু কারাদণ্ড এবং কোনো প্যারোল না দেওয়া নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার কথা স্বপ্নেও ভাবতে না পারে। তদন্তে কোনো পুলিশ বা প্রশাসন গাফিলতি করলে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। একটি সমাজ কতটা সভ্য তার পরিমাপ করা হয় সেই সমাজের নারী ও শিশুরা কতটা নিরাপদ তার উপর ভিত্তি করে। আজ যে শিশুটি পল্লবীতে ঝরে গেল, সে আপনার বা আমার ঘরেরও হতে পারত। আমরা আর কতদিন এমন অনিশ্চয়তায় বাঁচব? আসুন নীরবতা ভাঙি, নিজের মানসিকতা বদলাই, পরিবারকে সচেতন করি এবং রাষ্ট্রের কাছে দ্রুততম বিচারের দাবি তুলি। কারণ এই সমাজকে বাসযোগ্য করার দায়িত্ব আপনার, আমাদের সবার। ভিডিওটি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন, যাতে অন্তত কিছু মানুষের চিন্তার জগতে আমরা ধাক্কা দিতে পারি। সচেতন হন, সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।